আসসালামু আলাইকুম, আমি কিয়া রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবারও একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। প্রতিদিন সকালের মতো আজকেও সকালবেলা শুরু হয়ে গেছে যুদ্ধ। এই যুদ্ধটা আসলে শুধু আমার না, এই যুদ্ধটা সকল মেয়ে মানুষের। সকাল থেকে শুরু করে রাত 10টা-11টা পর্যন্ত যুদ্ধ চলতেই থাকে। আমার ছোট আম্মা জান, সে আমাকে যুদ্ধের মধ্যে মাঝে মাঝে বিনোদন দেয়। আমার কাছে অনেক ভালো লাগে আসলে। এই যে এতক্ষণ ধরে যে বলতেছি যুদ্ধ যুদ্ধ, আসলে কিসের যুদ্ধ? সংসার জীবনটাই আসলে একটা যুদ্ধক্ষেত্র। এই সংসারে আসলে হাসি কান্না সুখ দুঃখ সবই থাকে, সাথে থাকে অনেক বেশি বেশি দায়িত্ব। তো সকাল সকাল ঘুম থেকে উঠলাম, ওঠার পরে বাচ্চাকে একটু রেডি করে দিলাম, তারপরে দিয়ে দিলাম কিছু কাপড় চোপড় মেশিনে, এগুলো আসলে ধুইতে হবে। আসলে সকাল থেকে অনেক বেশি পরিমাণে কাজ। এমনি রোজার মাসে আসলে দেখা গেছে বেশি কাজ থাকে, কারণ রোজার মাসে কিন্তু বেশি পরিমাণে খাওয়া দাওয়া হয়। সারাদিন আসলে না খাওয়া থাকলেও রাতের বেলা কিন্তু আমরা একবার ইচ্ছা মতো খাওয়া দাওয়া করি। শুধু আমরা না, আসলে সবাই বসে আসলে কারোই হুঁশ থাকে না কি রেখে কি খাবে, এরকম একটা অবস্থা থাকে। আজকে আসলে আমার বাসায় কিছু মেহমানও আসবে। আসলে এমনি অনেক কাজ, তার মধ্যে আমার জামাই সাহেব সস্তা পেয়ে বস্তা ভরে অনেকগুলা চিংড়ি মাছ নিয়ে আসছে। এমনিতে এই চিংড়িগুলো আসলে 16-17 ইউরো করে থাকে কেজি। আজকে আসলে কম দাম পেয়ে সে একবার ভালো মতোই নিয়ে আসছে, খুব অল্প টাকা অনেক বেশি মাছ নিয়ে আসছে। পরে আর কি করবো আর কি, এগুলাকে প্যাকেট করে রেখে দিলাম। তারপরে হচ্ছে এখানে ইফতারির আয়োজন করতেছি। অন্যান্য মাসের চাইতে কিন্তু রোজার মাসে অনেক বেশি প্যারা থাকে, মহিলাদের অনেক বেশি পরিমাণে কাজ করতে হয়। রোজার মাসে আসলে বাড়ির পুরুষদেরও উচিত মহিলাদের হেল্প করা, কারণ রোজা কিন্তু সবাই রাখে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। কষ্টটা আসলে সবারই হয়, সেদিকটা খেয়াল রেখে সবাই মিলেমিশে কাজ করাই উচিত। যাই হোক, এদিকে আমি সবকিছু টুকটাক করে গুছাই নিয়েছি, তারপরে ভাজাভাজি করা শেষ, প্রায় ইফতারের সময় হয়ে গেছে। আর এখানে আমি সুন্দর মতো একটা ছোটখাটো বুফ তৈরি করে ফেললাম। তো বুফে আসলে অনেক আইটেম থাকে, একা তো আর এত আইটেম রান্না করা সম্ভব না। তো যতটুকু পারছি মেহমানদের জন্য এখানে টুকটাক করে সব গুছাই নিছি। জায়গায় প্রতিটা জিনিস আমি নিজের হাতেই তৈরি করছি, কোনো কিছুই আসলে রেডিমেড কিনে নিয়ে আসি নাই। আমাদের ভাই আবার আমাকে বলতেছিল, বাহ খুব সুন্দর একটা রেস্টুরেন্ট তো দিয়ে ফেলছো, খুবই ভালো হয়েছে। আসলে হাত দিয়ে নিজের ইচ্ছা মতো যার যতটুকু প্রয়োজন নিয়ে খেতে পারবে। আর এদিকে হচ্ছে বিফ বিরিয়ানি রান্না করছিলাম, এই রান্নাটাও খুব ভালোই হয়েছিল। রোজার মাসে সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে, খাবারে অনেক সময় লবণ বেশি হয়ে যায়, অনেক সময় কম হয়ে যায়। এই জিনিসটা কি শুধু আমার সাথে হয় না আপনাদের সাথে হয়, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। হঠাৎ করে আসলে দেখলাম গরম পানিটা বন্ধ হয়ে গেছে, পরে একটু গরম পানি বসাই দিলাম। কারণ হচ্ছে আমাদের এখানে এখন পর্যন্ত অনেক পরিমাণে ঠান্ডা, গরম পানি ছাড়া তো একদমই চলবে না। এদিকে আমি আবার দুইটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতেছিলাম, এখানে আর কি মাঠা তৈরি করবো। এখানে আসলে প্রশ্ন থাকে, যাদেরকে ইনভাইট করি তাদেরকে কেন আমি ক্যামেরায় দেখাই না। এই কথাটা আসলে আমি অনেকবারই বলছি, আমি নিজেই আসলে ক্যামেরার সামনে আসি না, এর জন্য আসলে তাদেরকেও দেখাই না। তো এখানে আমার জন্য ভাবি আবার একটা পুডিং তৈরি করে নিয়ে আসছে। আমার বাচ্চারা কিন্তু পুডিং অনেক পছন্দ করে, পুডিংটা কিন্তু খাইতে অনেক মজা হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করার পরে সবাই আসলে বাসায় চলে গেল। আর এইদিকে হচ্ছে আমি সাহারির জন্য রান্না বান্না করতেছি। আসলে একবেলা দাওয়াত খায় পুষে না, আমরা হচ্ছে একবারে সারাদিন আড্ডা দিব, তারপরে রাত 12টা-1টা বাজে বাসায় আসবো, এরকম আড্ডা আমরা পছন্দ করি। আজকে আসলে আড্ডা দিয়ে একদমই মনটা ভরে নাই। যাই হোক, আজকে দিনটা তারপরেও ভালো ছিল, প্রিয় মানুষদের সাথে কাটালাম। আশা করি আপনাদের ভালো লাগছে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।